হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি এসেছি একটা গার্ডেনে। আমাদের বাসা থেকে খুবই কাছে গার্ডেনটা, তো ভাবলাম একটু ঘুরে আসি। আর এখন স্প্রিং যেহেতু, তো বিভিন্ন ধরনের ফুল ফুটেছে অনেক গার্ডেনে, তো ভাবলাম যে একটু ফুল টুল দেখে আসি। ওয়েদারটাও খুব ভালো, বেশি গরম না বেশি ঠান্ডা না। আর আজকে আমাদের ছুটি, এজন্য ভাবলাম যে একটু গার্ডেন থেকে ঘুরে আসি। তো এখন আমরা ভেতরে ঢুকবো, টিকিট করতে হয় পার পারসন $15 করে, আর বাচ্চাদের হলো $12। টিকিট আগে থেকেও করা যায় অনলাইনে। তো আমরা ভাবলাম যে গিয়ে করি, যেহেতু আজকে এখানে উইকডে, খুব একটা ভিড় হওয়ার কথা না, কিন্তু তারপরে মনে হচ্ছে অনেক ভিড়। ঠিক আছে, চলুন তাহলে আমরা ভেতরে। এই গার্ডেনটার নামটা আমি বলি নাই, গার্ডেনটার নাম হলো ডেসকানসো গার্ডেন। তো এটা একটা বোটানিক্যাল গার্ডেনের মতোই দেখতে, অনেক গাছপালা আছে। টিকিট করে আমরা এখন ভেতরে ঢুকছি। এই গাছটা খুবই সুন্দর। এই ফুলটা আমাদের দেশের ইয়ের মতো না, আমাদের দেশের ওই যে হলুদ হলুদ ফুল যেটা। টিউলিপ দেখতে আসলাম, নাই তো বেশি। টিউলিপ দেখার ইচ্ছা তাই তো বেশি ছিল, কিন্তু এবার অনেক বেশি জঙ্গল জঙ্গল মনে হতেছে আশেপাশের গাছগুলা না। কয়েকদিন একটা অনেক বৃষ্টি হয়েছে বলে আশপাশটা মনে হচ্ছে একটু বেশি জঙ্গল, মানে বেশি গাছপালা সবুজ। তবে খুবই আফসোস, ভেতরে ঢুকে যখন দেখতে পেলাম না যে এবার টিউলিপ নেই। জানলে আসতাম না, টিউলিপটা দেখতে আসছিলাম মূলত। তো ভেতরে ঢুকে মনটা খুবই খুবই খারাপ হয়ে গেল। এটা হলো পানি খাওয়ার, এখান থেকে কেউ পানি খেতে চাইলে পানি খেতে পারে। এটা হলো ছোটখাটো একটা ট্রেনের মতো করেছে, যাতে করে আপনি ঘুরে ঘুরে বসে পুরো এরিয়াটা দেখতে পারেন। তো এটার জন্য আবার আলাদা টিকিট লাগে, আপনি যে টিকিট করে ঢুকেছেন ওইটাতে হবে না। তো আমরা আর টিকিট করলাম না, আমরা হেঁটে হেঁটে দেখব ভিতরটা। তবে ভিতরে ঢুকে আসলে যেটা দেখতে গিয়েছিলাম মূলত সেটা আসলে দেখতে পেলাম না। অন্যান্য বিভিন্ন রকমের ফুল আছে, আর গোলাপটাও এখনো ভালো করে ফুটেনি। এখানে অনেক ধরনের গোলাপের গাছ আছে, তো গাছে বিভিন্ন রকমের কালারের গোলাপ ফুটে, তো এখনো ফুটে নাই, তো একটু কিছুদিন সময় লাগবে হয়তো বা। তবে টিউলিপটা দেখতে পারলে আসলে ভালো লাগতো, টিউলিপের জন্য এসেছিলাম। আর বিভিন্ন কালারের টিউলিপ, আর তাছাড়া জায়গাটা বেশ একটু সবুজ। হাঁটা চলার জন্য একটু হাঁটতে আসবেন বিকেলে, বা বাচ্চাদেরকে নিয়ে, একটু বয়স্ক যারা তাদের নিয়ে, এমনি জায়গাটা সুন্দর। আর টিউলিপটা আসলে ওরা এখানে অল্প পরিসরে করে থাকে, শুধু মানুষজনের দেখার জন্য। এটা কোনো বিজনেসের জন্য না যে টিউলিপ গাছ বেশি করে রোপণ করলো এগুলো আবার ওরা বিক্রি করবে, আসলে সেটার জন্য না। অল্প একটু জায়গার মধ্যে ওরা টিউলিপটা করে থাকে, কারণ ক্যালিফোর্নিয়ার এদিকে আর কোথাও আমরা যেখানে থাকি আশপাশ দিয়ে এরকম টিউলিপ গার্ডেন কোথাও বড় পরিসরে নেই। তো এজন্যই আসলে ওরা এই উদ্যোগটা হয়তো বা নিয়েছে। গতবার আমি আসলে জানতাম না এখানে যে আসলে টিউলিপ বাগান আছে। বসো ওখানে, আমরা একটু ছায়ার মধ্যে গিয়ে বসি, অনেক রোদ, জায়গাটা সুন্দর বসার জন্য।
ছোট্ট গোলাপ। হাজারি গোলাপ। যাই হোক, টিউলিপ তো দেখা হলো না। আশপাশটা খুবই সবুজ সবুজ একটা গার্ডেন, গাছপালা আছে, সেটা দেখেই মনটা ভরে গেল, অন্তত একটু রিল্যাক্স হলো। খুবই ভালো লাগছে। একটা বাঙালি ফ্যামিলির সাথে আমাদের দেখা হইলো, তাদের কিছু ছবি তুলে দিলাম আমরা। আসলে সব জায়গাতে একটু বেশি মানুষজন আসলেই ভাল লাগে, একা একা আসার চাইতে। আর জায়গায় জায়গায় একটু ছায়া গাছের, খুবই ভাল লাগতেছে। এই যে আমার পেছনে দেখেন কত বড় বড় গাছ, একটু ছায়া, রোদ নাই, খুবই আরাম লাগতেছে। আর এখানে বেশি মানুষ একসাথে কিভাবে আসি, সবার সাথে সবার ছুটিতে মিলে না। গতবার যাদের সাথে আসছিলাম তাদের এবার আমাদের সাথে ছুটিতে মিলল না, কারণ অলরেডি সবাই ঈদের মধ্যে অনেক ছুটি নিয়ে ফেলছে। এজন্য আসলে এই মুহূর্তে আবার ছুটি নেওয়াটা একটু ভেজাল। তো ভাবলাম আমরা দুজনেই ঘুরে আসি। আর আবারও বলি, যেটা আসলে দেখতে আসছিলাম টিউলিপ, ওই বাঙালি ফ্যামিলিটাও বললো ওরা আসলে টিউলিপ ফুলই দেখতে আসছিল, কিন্তু দেখতে পেল না এবার। যাই হোক, সুন্দর একটা গার্ডেন, সবুজের মধ্যে একটু মাঝে মাঝে ঘোরাফেরা করা ভালো, এটা আসলে সন্তুষ্ট। ভাল লাগতেছে একটু ঘোরাঘুরি করতে। সবসময় ঘরের মধ্যে কাজের মধ্যে থাকা হয়, তো একটু বাইরে ঘুরলেও ভালো লাগে। আশপাশটা অনেক ভালো লাগতেছে, খুবই সুন্দর। এই যে দুইটা ক্যাপ পরছি, খুবই রোদ, কিছু কিছু জায়গায় খুবই রোদ, রোদের মধ্যে মাথা ধরে যায়, একদম মাথা ব্যথা শুরু করে। হ্যাঁ, যেখানে বড় বড় গাছ ঠান্ডা, আবার যেখানে রোদ খুবই রোদ, রোদের মধ্যে একদম মাথা ব্যথা শুরু হয়ে যায়। টুপি ছাড়া সবাই টুপি পরে আসছে। আর এখানে বেশিরভাগই বেড়াতে আসছে দেখলাম, একটু বয়স্ক, চাইনিজ, জাপানিজ, ফিলিপিনো, এইসব একটু বয়স্ক মানুষরা। অনেক গাছপালা, সামনে একটা ঝর্ণা দেখতে পেলাম, কৃত্রিম ঝর্ণা। বাংলা হ্যাঁ, ওপাশ দিয়ে যাওয়া যায় নাকি? না তো মনে হয়। সুন্দর না, পানি নোংরা। আমাদের কোনো কাম কাজ নাই আজকে। ডান সাইডে যাও না, ডান সাইডে আমরা গেছিলাম, ওটা অনেক দূর হাঁটতে হয়, বাদিকে যাও। এখানে বেশিরভাগই বয়স্ক মানুষটা দেখেন ঘুরতে আসছে। আর আজকে তো উইকডে, ঘুরতে আসার তো কোনো মানেই নাই, কারণ সবার কাজে ব্যস্ত। এই যে সামনে কিছু ফুল দেখা যাচ্ছে, এই দেখো, এই ফুলগুলা সুন্দর না? কাগজের ফুল মনে হইতেছে, পুরাই কাগজের ফুল। সুন্দর। এদিকে যাবা না? সুন্দর লাগে, ছায়া, সুনিবিড়। এই যে ট্রেনের রাস্তা, এটা বুঝছো, এই ট্রেন এদিক দিয়ে যায়, যে ঘুরায় ঘুরায় দেখায়। কি সুন্দর ক্যামেলিয়া ফুল, এটা গাছ ভর্তি, মনে হয় যেন কেউ কাগজের ফুল লাগিয়ে রেখেছে। এখানে একটি ফুল ছিল, এই যে গাছটাতে ফুল ফুটছিল, কিন্তু এখন নাই। সুন্দর।
মরে গেছে। এই যে একটা পিঙ্ক কালারটা কত সুন্দর না? এই যে লাইট কালার এন্ড ডার্ক কালার। গত বছর এই ফুলটা মনে হয় এত বেশি দেখি নাই, তো এবছর অনেকগুলো একসাথে দেখতে পেলাম, অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আমরা এখন চলে যাব ভাবছি, আর বেশিক্ষণ থাকবো না। টিউলিপ নেই যেহেতু, আর পুরো এলাকাটা আমরা এর আগেও একবার দেখেছি। যারা আসলে প্রকৃতি পছন্দ করে কিংবা সবুজ খুব পছন্দ করে, একটু নিরিবিলিতে আসতে চায়, একটু বসতে চায়, তাদের জন্য জায়গাটা আসলে খুবই ভালো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা ভালো থাকবেন অবশ্যই, আশা করি। আল্লাহ হাফেজ।